হুম, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে গত ৩ দিন যাবৎ সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা শাটডাউন কর্মসূচি পালন করে তাদের যে একাডেমিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম বন্ধ রেখে তারা বিক্ষোভ করছে ২ দফা দাবিতে। অর্থাৎ এখানে তারা তাদের দাবি যে সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল কার্যক্রম এখন পর্যন্ত চালু হয় নাই, তা ৫ বছর হয়ে গেছে এই হাসপাতাল প্রতিষ্ঠার, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালের যে কার্যক্রম সেটা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই। যার ফলে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সহ যে আনুষঙ্গিক আরও অনেক বিষয় রয়েছে সেই সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করতে পারছে না। তাদেরকে গত বছর তারা এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল এপ্রিল মাসে, ২০২৫ সালে এপ্রিল মাসে। তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সুনামগঞ্জ সদর হাসপাতাল এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর মধ্যে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করতে যায় তারা নানামুখী সমস্যায় পড়তে হয়, এমনটাই তারা বলছেন। এর মধ্যে তাদের আরেকটা দাবি হচ্ছে প্রশাসনিক ভবন, অর্থাৎ মেডিকেল কলেজের অব্যবস্থাপনাও একটা রয়েছে বলে এমনটা তারা অভিযোগ করছেন। তো শিক্ষার্থীরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আজকে তৃতীয় দিনের মতো আজকে তাদের যে কর্মসূচি সেটা চলছে। তারা এই হাসপাতালের একাডেমিক মেডিকেল কলেজের একাডেমিক ভবন তারা তালা দিয়ে এসে সকাল থেকে তারা সকাল থেকে তারা এখানে একাডেমিক ভবনের ফটকের সামনে, মূল ফটকের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা দাবি করছে যে সরকারের ঊর্ধ্বতন মহল তাদের যে দাবিগুলো মেনে নেওয়ার জন্য তারা এই দাবিটুকু জানাচ্ছে। এবং আমরা যদি একজন এখানকার যারা ছাত্রদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমরা একজনের সাথে কথা বলবো। আমরা একটু আগে দেখেছি আপনারা একজনের সাথে কথা বলেছেন মন্ত্রণালয়, কি আশ্বাস পেয়েছেন আর আপনারা সামনে কর্মসূচি কী আছে? আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আমাদের এডিজি ম্যাডামের সাথে। উনি আমাদের দাবিগুলো সম্পর্কে অবগত আছেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু কথা হচ্ছে যে আমরা এর আগেও যেহেতু আন্দোলন করেছি, আমাদের কোনো আশ্বাসের কাজ চলবে না, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত। আমাদের কথা হচ্ছে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক চাচ্ছি, আমরা একটা মিটিংয়ের মাধ্যমে একটা সুস্পষ্ট পরিকল্পনা চাচ্ছি কখন আমাদের হাসপাতাল হবে কিংবা আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এর আগ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। আমরা আজকে কর্মসূচি করেছি, আগামীকালকে আমাদের মত বিনিময় সভা আছে সকাল 10টায়। আমরা আমাদের সুনামগঞ্জ এলাকার মধ্যে যেসব সামাজিক ব্যক্তিত্ব আছে তাদেরকে একসাথে করে, সকল ধরনের মানুষকে একসাথে করে একটা মত বিনিময় সভার আয়োজন করছি আমাদের কলেজ প্রাঙ্গণের সামনে, কলেজের সামনে। আমরা সকাল 10টায় একটা আমাদের অনুষ্ঠান করব। শুনছিলেন তারা যেমনটা বলছেন, তাদের সাথে কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা হয়েছে, কিন্তু তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাস তারা আসলে মানছে না, তারা আন্দোলনে আবারও থাকবে এবং তারা বিক্ষোভ কর্মসূচি যে সেটা তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি শুধু সুনামগঞ্জের এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্যই নয়, এই হাসপাতাল কার্যক্রম চালু সুনামগঞ্জবাসীরও একটা দাবি। যেহেতু সুনামগঞ্জে যে স্বাস্থ্যসেবার দিক থেকে খুবই অবহেলিত, তো এই হাসপাতালটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু হয়ে গেলে তো সুনামগঞ্জবাসীরও যেমন উপকার হবে তেমনি এই কলেজের শিক্ষার্থীদের উপকার হবে। এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ।